তোমার দোকান শেষ হয়ে যাবে, আমাকে ডাইরেক্ট বলেছে। আমাকে এরকম করে এরকম না রে, আমরা ভোট দেবো, আমরা যেখানে দেবো, যে যাকে ভালোবাসবে সে তাকে দেবে। আমি যদি বিজেপিকে ভালোবাসি আমি বিজেপিকে দেবো, তুমি আমাকে যা করবে খুন করবে, খুন করো। হ্যাঁ, ঠেট দিয়েছিল ভাঙড়ো ঠেট দিয়েছিল। আর কমিশনার আমাকে কোনোদিন দেখে নাই, কিছুই দেয় নাই আমাকে। কমিশনার আমাকে সব সময় হেনস্থা করেছে, আমাকে আমাদের পাশে দাঁড়ায় নাই, আমাকে কিছু দেয় নাই কমিশনার। আর তাপস সরকার। কটা নাগাদ ঘটেছে এটা? রাত 1:30টার সময় ওরা আগুনটা লাগিয়ে দিয়েছে, আমরা জানি না। তখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। ভোর 4টে বাজে, তখন আমার দোকান জ্বলছে। তখন আমি এলাম, তখন আমি কেন্দ্রে বেড়েছি, সব দিকে কেন্দ্রে বেড়েছি, থানা গেছি, পুলিশ থানাতে কেস করে জানিয়ে এসেছি থানার বাবুকে। ডায়েরি করেছি, ভোরে চলে গেছে, লিখিত দিয়েছি। আমরা করে খাই, আমরা কি করে খাবো বলো? আমাদের সেফ দিচ্ছে, ভোটের আগে কত সেফ দিচ্ছে, বলছে তৃণমূল না দিলে তোমাদের দোকান থাকবে না। আমি কাল থেকে সমানে বলছি যে এই ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না। আমি এখনই এখানে এসে যা দেখলাম, যা শুনছি, তাতে করে যার দোকান পুড়েছে আর সেই মহিলা একটা অসহায়, তাকে এইভাবে দোকান পুড়িয়েছে, লজ্জাজনক। আর যারা পুড়িয়েছে তারা আগেই বলেছিল দোকান পুড়িয়ে দেবো, এমনকি যে ঘরে বাস করছে সে ঘর থেকেও তুলে দেবে। তৃণমূলের ওই যে কাউন্সিলর তাপস সরকার, আর এখানে ভাঙড়ো বলে কি তার ভালো নামটা কি আছে, অমিত হাজরা, এরা জোর করে আর মিছিলেও নিয়ে যেত। ভোট যদি বিজেপিকে না দিয়েছো তাহলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো। ওনাদের স্টেটমেন্ট নেন, দেখতে পাবেন। আমি এখন এসে শুনলাম যে দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছে আর তারপরে এই অবস্থা করেছে। এই দোষীদেরকে আমরা বারবার পুলিশকে বলেছি চাঁদকে গ্রেপ্তার করতে হবে, এখনও বোলপুর থানার আইসি তাকে গ্রেপ্তার করেনি। এই ভাঙড়ো বলে ছোকরা 4 তারিখে গোটা পাড়াতে হুমকি দিয়েছে, সবকে ঘর থেকে বার করে মারবো। ফোনে হুমকি দিয়েছে এই ঠাকুরের দিব্যি করে বলাও, যদি ভোট দিয়েছো বিজেপিকে তাহলে পাড়া ছাড়া করে দেবো। এত হুমকি দেওয়ার পরেও এখনও পর্যন্ত পুলিশ সেই বাঁদরগুলোকে গ্রেপ্তার করেনি। আর আজকে এইরকম একটা দুর্ঘটনা ঘটিয়েছে রাতের বেলা, যে বিজেপির নাম করে চলে যাবে, যে বিজেপি পুড়িয়ে দিয়েছে। বিজেপি এই পাড়াতে আমাদের 10টা বেশি ছেলে ছিল না, এই পাড়াতে আমাদের 10টা 12টা বেশি ছেলে ছিল না। তারা এই ধরনের কোনো অপকর্মের সঙ্গে যুক্ত নয়। আমরা জানি কারা করেছে। এরা বিজেপির দুর্নাম করার জন্য তৃণমূল করেছে, তৃণমূল করাচ্ছে যে বিজেপির নামে চলে যাবে। আর এদের বিরুদ্ধে যদি পুলিশ অ্যাকশন না নেয় তাহলে আমরা এদের বিরুদ্ধে বাধ্য হব আইনগত ব্যবস্থা নিতে। সেই জন্য অবিলম্বে আমি বোলপুর থানার আইসিকে আপনার মাধ্যমে বার্তা দিতে চাই যে অবিলম্বে এই ভাঙড়ো নামক ব্যক্তিটাকে ভেঙে জেলে ভরার ব্যবস্থা করতে। আর ওই তাপস সরকার না চাঁদ সরকার যে কাউন্সিলর আছে, যে বাঁদরটা এখানে বেয়াদবি করছে, যে হুমকি দিয়ে বেড়াচ্ছে, তাকে অবিলম্বে গ্রেপ্তার না করলে পরপর 2টো ঘটনা ঘটলো। আমার এক মহিলা কর্মীকে শিলধারানি করেছে, তখন অ্যারেস্ট করেনি। এখন একে হুমকি দিয়েছিল দোকানে আগুন লাগিয়ে দেবে, এবং আগুনও লাগিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত পুলিশ নীরব আছে, তাকে গ্রেপ্তার করেনি। এর জন্য যদি যতদূর যেতে আমরা যাব, ওর ব্যবস্থা করে দেবো। তার দায় আমার থাকবে না, প্রশাসনের থাকবে। আর যারা এই আগুন লাগিয়েছে ওই ভাঙড়ো এবং ওই তাপস সরকারকে দায়িত্ব নিতে হবে। ওর যত ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে, তা নাহলে আমরা ছাড়বো না ওকে। যত বড় লাটের মাঠ আছে, কাউন্সিলর আছে। আরে কাউন্সিলর তো ভোটে জিতে হয় নাই, গায়ের জোরে কাউন্সিলর হয়েছে। গায়ের জোরে ওকে ওখান থেকে বার করবো মিউনিসিপ্যালিটি থেকে।